এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশা, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠান আলফা টেকের প্রতিষ্ঠাতা অনিন্দ্য রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আমরা প্রতিবেদনটি করতে গিয়ে দেখেছি শুধু শহরে না এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনলাইন যে জুয়া সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং যার হাতেই বলা চলে যে একটি স্মার্টফোন আছে তারাই কিন্তু এই ইন্টারনেটের যে সহজলভ্যতা সেটিকে ব্যবহার করে তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন, এবং বিশেষ করে তরুণদের সংখ্যা বেশি। আমরা আজকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আনিন্দুর রহমান। তার কাছে একটু সরাসরি আলোচনা যেতে চাই। আসলে যে বলা হচ্ছে যে এসব সাইট কিংবা অ্যাপ অবৈধ, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? আচ্ছা, মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা তো করা হচ্ছে। টেকনোলজি এত দ্রুত আপডেট হচ্ছে এবং এই ধরনের জুয়ার সাইটগুলো কোনোটাই কিন্তু বাংলাদেশ থেকে অপারেট হয় না, এটা দেশের বাহির থেকে অপারেট হয়। আর বাংলাদেশের নেটওয়ার্ক যদি আপনি ব্লক করেন তাহলে কতগুলো নেটওয়ার্ক ব্লক করবেন সেটা তো আপনাকে আইডেন্টিফাই করার সময় লাগবে, এবং সেই নেটওয়ার্কগুলোকে আবার ওভারকাম করার জন্য আবার ভিপিএন আছে, মিরর সাইট আছে, ডার্ক সাইট আছে, সেখান থেকে অ্যাক্সেস করা যায়। মানে সহজলভ্যতা এত বেশি হয়ে গেছে যে একজন মানুষ চাইলে 5 মিনিটের মধ্যেই সেই ব্যারিয়ারগুলো ব্রেক করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে তারা জুয়া খেলছে আর কি। আমরা একটা বিষয় দেখছি, আপনি বললেন সহজলভ্যতা। এই জায়গাটাতে আমরা দেখছি যে 10 টাকা থেকে শুরু করে যারা বিট সাইটগুলোতে ঢুকছে বেটিং করতে পারছে। মানে এত সহজে ঢোকা যায়, কিংবা তাদেরকে কারাই বা নিয়ন্ত্রণ করছে, এবং তারা বলছে যখন তারা এটি খেলে এক ধরনের আসক্ত হয়ে পড়ে, সেই সাইটগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এটি আসলে কেমন, কিভাবে আসলে এই সাইটগুলো তৈরি করে? আচ্ছা, এখানে আপনি দুই টাইপের প্রশ্ন করেছেন। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মানে যারা সিগারেট খায়, যারা আসক্ত, তারা তো ওই সিগারেট খাওয়া দেখলেই তার সেখানে তার অনুরণন তৈরি হয়, মস্তিষ্কের ডোপামিন হরমোন নিঃসরণ হয় এবং সেটাই করবে আর কি। তেমনই সিগারেট যেমন আসক্তি বা অন্যান্য নেশারা যেমন আসক্তি, এই গেম খেলাটাও তেমনই আসক্তি। ওখান থেকে এই ইনকাম করব, এই সাইকোলজির উপর প্যাটার্ন করেই কিন্তু আসলে বেসিক্যালি এই গেমগুলোও তৈরি করা হয়, যে একটু উইন করবেন, এই যে উইন করছেন আবার হুট করে হেরে গেলেন, তারপর আবার উইন করার যে ইচ্ছা, এটা সাইকোলজিক্যাল প্যাটার্নকে আসলে হ্যাক করেই এই ধরনের গেমগুলো তৈরি করা হয়। সেটা বলা যায় যে তাদের সফলতা। কিন্তু এটা সমাজের যে অবক্ষয় হচ্ছে, এখানে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা হয়তো বা খুব ভালো হলেও লোকাল এরিয়াতে, মানে রুরাল অঞ্চলগুলোতে এটার অ্যাক্টিভিটি কিন্তু সেভাবেই নেই, ওইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে না। আচ্ছা, অ্যাক্টিভিটিজের কথা বলছেন, এটি আসলে আমরা দেখছি তরুণরা আসক্ত হয়ে পড়ছে, এবং সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আমরা দেখছি যে অনলাইন জুয়ায় আসক্ত। সেক্ষেত্রে হলো যে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশেষ ক্যাম্পেইন কিংবা গণসচেতনের বিশেষ কার্যক্রম নেওয়া জরুরি কিনা? না, সেটা তো অবশ্যই। আপনি যখনই কোনো কিছু একটা জিনিসকে অবৈধ ঘোষণা করতে চাইবেন, যেটা কিছু কিছু দেশে লিগ্যাল, কিছু কিছু দেশে ইলিগ্যাল, তখন কিন্তু আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে, মানুষের মস্তিষ্কের মধ্যে তৈরি করতে হবে যে এটা টেবু, এটা একটা খারাপ জিনিস, এটা একটা অবৈধ জিনিস, এটা একটা, তখন হবে কি, আর এই জিনিসগুলো তৈরি করতে হবে কিন্তু পরিবার থেকে, একেবারে বাবা মা থেকে শুরু করে তারা যে স্কুলে যায়, যে বন্ধু বান্ধবদের সাথে, যে কলেজে যায়, মাদ্রাসা যায়, যেখানে কোচিং সেন্টারে যায়, এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের ওই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা এবং মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটা যে খারাপ, এই জিনিসটা সাইকোলজি তার মস্তিষ্কে ঢুকাই দিতে হবে, তখন তারা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তো প্রযুক্তিবিদ, আমি একটা বিষয় জানতে চাই, যারা এই অনলাইন জুয়া খেলছেন সবার সাথে আমি কথা বলেছি, কেউ কিন্তু জিততে পারে না। মূলত তারা আসক্ত থেকেই খেলে, নেশা থেকেই খেলে, আসলে জেতার জন্য খেলে, জিততে পারে না। আসলে এই গেমের প্যাটার্নগুলোকে সেভাবেই তৈরি করা? আচ্ছা, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। যেহেতু আমরা টেকনোলজির লোক, আমাদের কোম্পানির কাছে অনেক সময় কিন্তু জুয়ার সাইডের মানে রিকোয়ারমেন্ট আসে যে আমাদের একটা জুয়ার সাইট করে দেন। এটা সিম্পল একটা, মানে এরা অ্যালগোরিদম ফলো করে, এবং কখন আপনাকে জেতাবে, কখন আপনাকে হারাবে, এরা এটা বোঝে, এবং আপনার টাইম তারা বলছেন যে এভাবেই তৈরি করা হয় গেমগুলো। আমরা আলোচনা করছিলাম অনলাইন জুয়া থেকে পরিত্রাণের উপায়। সরকার, সমাজ, রাষ্ট্র সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং একই সাথে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে হবে। সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনায় এই ছিল বিষয়বস্তু, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আনিন্দু রায়। আমরা ছিলাম রংপুরে, সেখানে নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আলফা টেকের প্রতিষ্ঠাতা অনিন্দ্য রায়। আমরা সেই আলোচনাটি দেখছিলাম।